তারেক রহমানকে ভিলেন বানানোর নেপথ্যের কারিগর প্রথম আলো। বাংলাদেশের রাজনীতিতে মিডিয়া ট্রায়ালের শিকার হওয়া ব্যক্তিদের তালিকা করলে সবার উপরেই থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু আওয়ামী শাসনের গত ১.৫ দশক নয়, তার আগেও তারেক রহমানকে টার্গেট করা হয়েছে। প্রচণ্ড কর্মী বান্ধব আর তৃণমূলে ব্যাপক জনপ্রিয় হওয়ায় এই রাজনৈতিককে থামাতে সীমাহীন অপপ্রচার চালানো হয়েছে। সেই অপচেষ্টায় নেতৃত্ব দিয়েছে প্রথম আলো। প্রথম আলো তাদের অবস্থানকে কাজে লাগিয়ে তারেক রহমানকে বানাতে চেয়েছিল ভায়োলেন্ট রাজনীতির প্রতিনিধি। সংবাদের মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে নানা নেতিবাচক অভিধায় আক্রমণ করা হয়েছে বারবার। প্রথম আলোতে বিএনপির শীর্ষ এই নেতার অসংখ্য ব্যঙ্গাত্মক কার্টুন ছাপা হয়। এসবের সঙ্গে বিশেষ সম্পাদকীয় আর কলাম ছাপিয়ে সম্মিলিতভাবে তাকে দুর্নীতিবাজ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসংখ্য নিউজ প্রকাশ করেছে প্রথম আলো। এ নিয়ে সিরিজ রিপোর্ট প্রকাশ করেই ক্ষান্ত থাকেনি তারা। কার্টুন কলাম ছাপিয়ে তারেক রহমানকে প্রমাণ করার চেষ্টা হয়েছে ওই হামলার মাস্টারমাইন্ড হিসেবে। এখানেই শেষ নয়, একজন সাংবাদিক হয়েও টক শোতে গিয়ে সরাসরি বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন প্রথম আলো সম্পাদক। বিএনপি সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার এই ঘটনার এত চেষ্টার পরও তারেক রহমানের নেতিবাচক ইমেজ প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয় প্রথম আলো। জনগণের কাছ থেকে এই রাজনৈতিককে বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। খলনায়ক বানানোর সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেশের অধিকাংশ মানুষের কাছে তারেক রহমান নায়কই হয়ে আছেন। দেশের রাজনীতিতে আলোচিত ১/১১ সময় -2 ফর্মুলার যে অপচেষ্টা, সেটাতে প্রকাশ্যে হাওয়া দিয়েছে প্রথম আলো। এখতিয়ার বহির্ভূতভাবে দুই নেত্রীকে সরে যেতে কলাম লিখেছেন গণমাধ্যমটির সম্পাদক। তারই অংশ হিসেবে প্রথম আলো হাওয়া ভবনকে দুর্নীতির আখড়া প্রমাণের হেন কোনো চেষ্টা নেই যা করেননি। বলা হয়েছে খালেদা জিয়া নাকি তার দুর্নীতিবাজ পুত্রকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যত দিন যাচ্ছে ততই পরিচ্ছন্ন রাজনীতিকের প্রতিভূ হিসেবে আবির্ভূত হচ্ছেন তারেক রহমান। নিজের ব্যঙ্গাত্মক কার্টুন আঁকতে উৎসাহ দিয়েছেন তিনি। তার নামের সামনে রাষ্ট্রনায়ক, দেশনায়ক এসব শব্দ ব্যবহার করতে নিষেধ করেছেন। এমন আরও নানা ঘটনার মধ্য দিয়ে ভেঙে দিয়েছেন তার বিরুদ্ধে খাড়া করা অপপ্রচারের বিশাল দেয়াল। কামরুন নাহার, রাখি, কেয়ানার মিডিয়া।